হাতিমে কাবার পাশে আমাকে শোয়ালেন, আমার কণ্ঠ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। আল্লাহু আকবার। কণ্ঠ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলে আমার হৃদয়টা বের করেছে। আমার হৃদয়টা বের করে একটা সোনার পাত্রের মাঝে হৃদয়টা রেখে দিয়েছে। জমজমের কূপ থেকে পানি নিয়েছে সাইয়েদনা জিবরাইল। জমজমের কূপ থেকে পানি নিয়ে আমার হৃদয়টাকে ভালো করে ধৌত করেছে। আমার হৃদয়ের ভিতরে ধৌত করে এটার ভিতরে ঈমান ঢুকিয়ে দিয়েছে। আমার হৃদয়ের ভিতরে হিকমত ঢুকিয়ে দিয়েছে। আমার হৃদয়টাকে যে সোনার পাতিল রেখেছে, এটা সোনার পাতিল নয়, এটা হলো ঈমানের চাবিকাঠি। আল্লাহু আকবার। আমার হৃদয়ে ঈমানটা পরিপূর্ণ করে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর নবীর সেই কলবটাকে ধৌত করে আল্লাহর নবী বললেন, আমার ওই কলবটা আমার হৃদয়ের ভিতরে ভরে দিয়েছে। সাইয়েদনা জিবরাইল তার হাত দিয়ে এভাবে ডলা দিয়েছে, আবার আমার নাভি থেকে গলা পর্যন্ত মিলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাক্কি সাদার সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি। তখন থেকে ওপেন হার্ট সার্জারি শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোন তাফসীর ইবনে কাসিম প্রণেতা লেখেন, বিশ্বনবী সিনা চাক হওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বলেন, নবী চলেন চলেন, আপনাকে আবার তামাম জাহানের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। সে মাসটা ছিল আমিল হুজন, দুশ্চিন্তার মাস, যে মাসে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। আল্লাহর হাবিবের প্রিয়তমা বিবি খাদিজাতুল কুবরা তাহেরা মারা গিয়েছেন। বিশ্বনবীর চাচা মারা গিয়েছেন। বিশ্বনবীর মদিনাতে কোনো একজন লোক নাই যে লোক বিশ্বনবীকে আশ্রয় দান করবে। আল্লাহর নবী বের হতে পারে না, দোকানে যেতে পারে না, মাঠে যেতে পারে না, ঘাও যেতে পারে না, চারিদিকে শত্রু আর শত্রু। আল্লাহ তখন বলে, নবী হে, আপনি আর জমিনে থাকার প্রয়োজন নাই, আসেন আসেন আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করেন, কারণ আপনি হচ্ছেন হাবিব আল্লাহ, আপনি হলেন স্বয়ং আমি আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবী উম্মতের জন্য জমিনে মার খেয়েছে, উম্মতের জন্য তাইফে মার খেয়েছে, বদরে মার খেয়েছে, উহুদে মার খেয়েছে। ওই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আমার নবী বললেন, আমি আমার জন্য মার খাই না, আমি শুধু মার খাই আমার উম্মতের জন্য, আল্লাহ যেন আমার উম্মতকে বিনা হিসেবে জান্নাতটা দিয়ে দেয়। ওই নবীকে ভালোবাসতে রাজি আছেন তো? ওই নবীর প্রতি দুরূদ আদায় করতে রাজি আছেন তো? পড়েন সাল্লাল্লাহু, আর জোরে কোন সাল্লাল্লাহু। বিশ্ব নবীকে মেরাজে নেওয়ার জন্য জিবরাইল চলে আসলেন। আসার সময় একটা বোরাক নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? বোরাক। এটা গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এই বোরাকটা লাফালাফি করে, শুধু লাফায়, তিরিং বিরিং করে ছাগল ছার মতো লাফায়। সাইয়েদনা জিবরাইল বলেন, বোরাক খবরদার লাফাইস না, তোর মাঝে সাধারণ কোনো লোক বসবে না। সারা জীবন যত মানুষ বসেছে, যত নবী বসেছে, ওই নবীর মর্যাদার মতো এই লোকের মর্যাদা না। আল্লাহু আকবার। ওই নবী সাধারণ নবী না, ওই নবী অসাধারণ নবী, যে নবী শরীয়ত সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ নিজে বললেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে মহা চরিত্রের উপর প্রতিষ্ঠা করেছি। সুবহানাল্লাহ কর। বোরাক শুধু লাপায় আর লাপায়, নাচে আর নাচে। সাইয়েদনা জিবরাইল বলেন, ও বোরাক, কেন তুই লাফাস, কেন তুই টপকস? তোর মাঝে সাধারণ লোক বসবে না, তোর মাঝে বসবে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার দেরি, বোরাক মুহূর্তের মাঝে শান্ত হতে দেরি হয় নাই। শান্ত আল্লাহ হয় না। বোরাক তখন চোখের পানি ছেড়ে দিয়ে, অবুঝ প্রাণী, কথা বলতে পারে না। আল্লাহ বলে, ও বোরাক, তোকে আমি জবান খুলে দিলাম, তুই কি বলবি বলে দে। আল্লাহু আকবার।
ওই বুরাক বলে আমি শুধু লাফিয়েছি, আমার মনের জল্পনা কল্পনা, আমার মনে বড় দিনের শান্তি, বড় দিনের একটা প্রশ্ন ছিল, আমার এই পিঠে যদি এই জমানার সবচেয়ে বড় নবীটা বসতো, আমার মনটা খুশি হয়ে যেত। আল্লাহ সে তো আজকে আমার কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার। সেই বোরাকের লাফানির মুহূর্তের মাঝে যিনি বন্ধ করলেন তিনি কে? বিশ্বনবী বোরাকের পিছনে উঠলেন, বোরাকটা চলে গেলেন সোজাসুজি মসজিদুল আকসা। আল্লাহু আকবার। মসজিদুল আকসা যাওয়ার পরে সেখানে হাজার হাজার নবীদেরকে আল্লাহ তাআলা শামিল করলেন। কিয়ামত পর্যন্ত যতজন নবী এসেছেন, যতজন নবী এসেছেন, সৃষ্টির প্রথম থেকে বিশ্বনবীর আগ পর্যন্ত যতজন নবী এসেছেন, সব নবীকে মসজিদুল আকসায় কে একত্রিত করলেন? আর জোরে কোন? বিশ্বনবী বলেন আমি মসজিদুল আকসায় গেলাম, মসজিদুল আকসার দরজার আংটার সাথে বোরাকের দড়িটা আমি বাঁধলাম, বাঁধার পরে আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি ওইখানে মুসা উপস্থিত, সুবহানাল্লাহ কোন। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত, সুবহানাল্লাহ কোন। ওইখানে ইয়াহিয়া উপস্থিত, নূহ উপস্থিত, শীষ উপস্থিত, ওইখানে ঈসা আলাইহিস সালাম উপস্থিত। সব নবীদেরকে উপস্থিত করলেন কে? আর জোরে কোন। উনি দেখে অবাক, কিরে এত নবী এখানে কই থেকে এসেছে, কে একত্রিত করলো? তখন সাইয়েদনা জিবরাইল আসলেন 600 পাখা নিয়ে। আল্লাহু আকবার। 600 পাখা নিয়ে আসমান থেকে নেমে এলেন। তখন হলো সবে সাদেক, তাহাজ্জুদের সময়। কিসের সময়? আরো জোরে কর। তাহাজ্জুদের সময় সাইয়েদনা জিবরাইল আসলেন, এসে বলেন নবীজি, হাতটা চেপে ধরলেন, হাতটা চেপে ধরে সব নবীর আগে সামনে দাঁড় করে দিলেন। ও নবী আপনি সকল নবীদের ইমাম হয়ে যান। আল্লাহু আকবার। বিশ্বনবী বলে আনা সাইয়্যিদুল মুরসালিন, আনা ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আমি সকল নবীদের ইমাম। সকল নবীদের ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি হলেন সকল নবীদের ইমাম। আল্লাহর হাবিব ইমামতি করলেন। ইমামতির শেষে আল্লাহর হাবিব বললেন, ও পয়গম্বররা শুনো, আল্লাহ আমাকে তোমাদের সবার ইমাম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সে মেরাজের কাহিনী এখান থেকে শুরু হবে। বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়লেন, সকল নবীদের সামনে ইমামতি করলেন, ওইখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদনা জিবরাইল আল্লাহর হাবিবের সামনে একটা পাত্র নিয়ে আসলে। মজা করে পড়েন না সুবহানাল্লাহ। পাত্র আনার পরে ওই পাত্রের মাঝে ছিল দুধ, ছিল মদ, ছিল মধু। সুবহানাল্লাহ কোন। কি ছিল? দুধ, মদ, মধু। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, এই পাত্র থেকে যে কোনো একটা জিনিস আপনি চুজ করে নেন, বেছে নেন, কোনটা খাবেন? আল্লাহর হাবিব বললেন, আমি দুধটা নিয়েছি। কি নিয়েছে? দুধ নিয়েছে। আমি দুধ খেলাম। দুধ খাওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বলো, প্রিয় নবী শোনেন শোনেন, আপনি শুধু দুধ নেন নাই, আপনি আপনার পুরো উম্মতের জাবিনদার হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আপনার উম্মতরা কোনদিন ইসলাম থেকে বিচ্যুত হবে, আপনি নবীও হবেন। কে বলেছেন? কে বললেন? আল্লাহ বললেন, নবী যদি আপনি দুধ না নিয়ে মদ নিতেন, আপনার একটা উম্মত জান্নাতে যেত না। যদি আপনি মধু নিতেন, আপনার একটা উম্মত জান্নাতে ঢুকতো না। ও নবী আপনি দুধ নিয়েছেন, আপনার একজন উম্মত জাহান্নামে যাবে। কে বললেন? এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়, যারা প্রিয় নবীকে সত্যিকারে ভালোবাসবে তারা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবী বলেন, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী বর্ণনা। আল্লাহর হাবিব বললেন, ওই লোক কোনোদিন জান্নাতে যাবে না যে লোক আমাকে ভালোবাসে না। ঠিক কিনা? বিশ্বনবীকে ভালোবাসলে দাড়ি দরকার আছে না নাই? বিশ্বনবীকে ভালোবাসলে পাগড়ি দরকার আছে না নাই? পাঞ্জাবি দরকার আছে না নাই? বিশ্বনবীকে ভালোবাসলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এমন পোলাপান আছে ফজরের সময় আসে না, আসে না নাই? ফজরের সময় মসজিদে আসে না, এমন লোক আছে না নাই?
মসজিদে আজান হয়, ঘরে ঘুমিয়ে থাকে, এমন ডাকাত যাচ্ছে না নাই? কিন্তু কবি নজরুল কত সুন্দর মসজিদের গানগুলো গেয়ে গিয়েছে। কবি নজরুল সে সারা জীবন কবিতা লিখেছেন, সাহিত্য লিখেছেন, কিন্তু মসজিদের মর্যাদা বুঝেছেন। আল্লাহু আকবার। এই জন্য সে মসজিদের মর্যাদা বুঝার পরে একটা গান লিখেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের আওয়াজ এ বান্দা শুনতে পাবে। গোরা যাবে হতে গুনাহগার পাইবে রে রেহাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কত গাউস কুতুব আল্লাহর ওলি মসজিদ আগিনাতে, আল্লাহর নামের তাসবিহ পড়ে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ বললেন বিশ্বনবীকে অনুসরণ করতে হলে নামাজ পড়তে হয়। আল্লাহু আকবার। সে নবীকে মধুর পেয়ালা দিলেন, দুধের পেয়ালা দিলেন। আল্লাহর হাবিব নিজে দুধটা খেলেন। দুধটা খাওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বলেন, নবী হে, আপনি এবং আপনার উম্মত সব জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম, পড়ে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম চাইতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ পড়েন। সে রাসূল নামের রশি ধরতে রাজি আছেন তো? রাসূলকে ভালোবাসতে রাজি আছেন তো? আমার নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখে না, এমন টাকায় যাচ্ছে না নাই? নবীকে ভালোবেসে মানুষের সাথে সদাচরণ করে না, এমন টাকায় যাচ্ছে না নাই? কিন্তু আল্লাহ বললেন আমি আল্লাহকে পেতে হলে আমার রাসূলকে অনুসরণ করবা, আমি আল্লাহকে পেতে হলে আমার নবীর পুরো জিন্দেগি অনুসরণ করা দরকার আছে না নাই? কে বললেন? কে বললেন? কার কথা? আল্লাহ নিজে বললেন আমার নবীর দুধকে ভালোবেসেছে বলে তোমরা জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী এখান থেকে বের হয়ে গেলেন। বিশ্বনবী সেখান থেকে বের হওয়ার পরে এবার উনি মেরাজের উদ্দেশ্যে প্রথম আসমানে গমন করবেন। কোন আসমানে? আরো জোরে কর, আরো জোরে কর। প্রথম আসমানে তিনি গমন করলেন। প্রথম আসমানে গমন করার পরে তিনি প্রথম আসমানের উপরে সাক্ষাৎ হয়ে গেলেন হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে? তার আগে কিছু ঘটনা আছে। ওই বুরাক, তার দূরত্ব ছিল কেমন জানেন নাকি? আমাদের চোখের দূরত্ব যতটুকু পর্যন্ত যায়, খালি চোখে খালি মাঠে আমরা চোখের দিয়ে যতটুকু দূরত্ব দেখতে পাই, ওই বুরাকের এক এক কদম ছিল ততটুকু দূরত্ব। আল্লাহু আকবার। মানে আপনি যদি খালি একটা মাঠ থেকে আসমানের দিকে তাকান, চাঁদটা কি দেখা যায় না? তারকা দেখা যায় না? আমার রাসূল বলেন ওই বোরাকের এক সেকেন্ডের গতি ছিল আপনার চোখের দূরত্ব যতটুকু যায় ততটুকু। আল্লাহু আকবার। চোখের পলক, চোখের প্রকাশ, চোখের আলো, সুবহানাল্লাহ পড়েন। যতটুকু দূরত্ব যাবে ঠিক অতটুকু দূরত্ব বোরাকের গতি ছিল। আল্লাহু আকবার পড়েন। বিশ্বনবীর মেরাজ শুরু হয়ে গেলেন। বিশ্বনবী প্রথম আসমানে উঠলেন। সাইয়েদনা জিবরাইল সঙ্গে আছে।
প্রথম আসমানে যাওয়ার পরে এদিকে তাকা, মনোযোগ কই গেছে, কই গেছে, কথা কই না। মুরব্বী কি এসে, বসেন বসেন মুরব্বী। হ্যাঁ বুঝছে না, বুঝছে না, নতুন নতুন বলা ভাই, শিয়ানা বলাবেন, হাসি দেখছেন কি একবার? আচ্ছা যাই হোক, তাহলে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মসজিদুল আকসা থেকে বের হয়ে আবার বোরাকে উঠলেন। সঙ্গে জিব্রাইল আছে না নাই? জিব্রাইল পিছনে, বোরাকের সঙ্গে আছে। বিশ্বনবী প্রথম আসমানে উঠা শুরু করলেন। সাইয়েদনা জিব্রাইল প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানের দরজা আছে না নাই? ওই দরজার মাঝে একজন ফেরেশতা আছে না নাই? মালাইকা একজন ফেরেশতা আছে। ফেরেশতা বললেন, ও জিব্রাইল, আপনার সঙ্গে কে আছে? বলে, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু, একজন নবী আছে। সে কি দাওয়াত প্রাপ্ত নাকি? তখন বললেন, জি, সে দাওয়াত পেয়েছে। আল্লাহ বলেছেন তার সঙ্গে সাক্ষাৎ করবে। একটু মজা করে পড়েন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন, দরজা খুলে দাও। সে দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে প্রথম আসমানে দেখা হয়ে গেলেন আদম আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আমি আদমকে দেখলাম, তুলুহু সিত্তুনা দিরান, সে 60 হাত লম্বা। আল্লাহু আকবার। আমাদের বাবা আদমকে দেখলাম, তিনি 60 হাত লম্বা। এত বিশাল দেহের মানুষ আমি আর কোনো সময় দেখি নাই। আমার বাবার আদমের চেহারার দিকে তাকালাম, মনে হলো পূর্ণিমার চাঁদ একটা হাসতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর ছিল আদম, সুবহানাল্লাহ কর। তারপরে ওনার সাথে সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কথা হলো। চলে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ঠিক একই প্রশ্ন, জিব্রাইল কে, আপনি কে? বলে, আনা জিব্রাইল। কে আছে? কে আছেন? সঙ্গে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। সে দাওয়াত পেয়েছে কিনা? বললেন, জি, সে দাওয়াত পেয়েছে। আল্লাহ বলেছেন তার বন্ধুর সঙ্গে তিনি সাক্ষাৎ করবে। ওই দ্বিতীয় আসমানের দরজাটা খুলে দেওয়া হলো। ওইখানে দেখা হলো ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ কর। বিশ্বনবী বলেন, আমি ঈসা আলাইহিস সালামকে দেখলাম। তিনার চুলগুলো হলো কুকরা কুকরা। তিনার দেহের আকৃতি হলো, বুকটা ছিল চওড়া। তিনার মুখটা ছিল সানুয়া গোত্রের লোকের মতো। সানুয়া গোত্রের লোকদের জিহ্বা, ঠোঁট ছিল উঁচু, নাক ছিল খাড়া। আমি ওনাকে দেখলাম সানুয়া গোত্রের লোকের মতো। সুবহানাল্লাহ কর। ওনাদের সাথে সালাম বিনিময় হলো। দ্বিতীয় আকাশে গিয়েছি। ওইখানে গিয়ে আমি দেখলাম এমন সুন্দর একজন মানুষ, যে মানুষটার জন্য দুনিয়ার নারীরা হাত কেটে ফেলেছেন, সাইয়েদনা ইউসুফ। সুবহানাল্লাহ কর। বিশ্বনবী বলেন, আমি আমার সেই ভাইকে দেখলাম, ইউসুফকে দেখলাম। আনা মালিহুন ওয়া আনা ইউসুফ সাবিহুন। সুবহানাল্লাহ কর। বিশ্বনবী বললেন, আমি ইউসুফকে দেখলাম, দুনিয়ার সব সৌন্দর্য আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এত সুন্দর ছিল ইউসুফ। সুবহানাল্লাহ কর। ইউসুফ জুলেখার কাহিনী জানেন না? জুলেখা ইউসুফকে বলে, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। ইউসুফকে, আমি কারে ভালোবাসি? আল্লাহরে। কারে? আল্লাহরে ভালোবাসি। প্রেম তো কারো জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে মনে নিতে হয়। যুবক ভাইয়েরা, প্রেম কি জোর করে নেওয়া যায়? তুমি যদি বলো আমি সকিনারে ভালোবাসি, হে থেকে আয় তোরে ভালোবাসি না, এটা কি হইবে? হতা হতে না, এটা হইবে? তো এটা হইবে না। মনে মনে মিলতে হইব, ঠিক কিনা? বিয়ে করার আগে ছেলেরা দেখবা, ভালো করে দেখে নেবা। মেয়েটার হাসি দেখবা, কথা দেখবা, চলন দেখবা, শুধুমাত্র ছেলে দেখবে, আর কেউ দেখবে না, ঠিক কিনা? অনেক ছেলে বিয়ে করতে গেলে আব্বাও যায় লাগে, আছে না নাই? জুলাইবাই চায়, আব্বা চায়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আলিয়ুল আযীম। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। ছেলের সঙ্গে ছেলের বাবা যায় মেয়ে দেখতে। ছেলের বাবার পছন্দ হয়ে গেলে ছেলের বাবা কিন্তু বিয়ে করা জায়েজ আছে, ঠিক কিনা? কারণ ছেলের বাবার ওইটা কিছু হয় না, ছেলেরও কিছু হয় না।
এই জন্য ছেলের বাবা যদি পছন্দ হয়ে যায় ছেলেকে কাট মেরে এসে বিয়ে করতে যায় যাচ্ছে, ঠিক কিনা? ইসলাম কত সুন্দর, কত সুন্দর ইসলাম। ইসলাম বলে যে বিয়ে করবে সে দেখবে, আর কেউ দেখতে পারবে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। খবরদার দুলাবারে দেখাইন না। অনেক বিয়েতে দুলাবা যায়, দুলাবারে না দেখালে রাগ করে বোনের সাথে কথা কয় না, গরো আইয়ে না, আসে না নাই? আমার দেখাই না কেন? তুই লুচ্চা, তুই কি লুচ্চা? তোর জুতা দিয়ে পিড়া উচিত, ঠিক কিনা? তুই দুলাবা না, তুই ডাকাইত, কথা বলেন ঠিক কিনা? তোর এই গাল আর ওই গাল জুতা দিয়ে ঘুরবাইছে ছড়ায় এমন পিড়া পিড়ানো উচিত, তোর চরিত্র ঠিক করবে না, তোর চোখ খারাপ, ঠিক কিনা? এসব দুলাভাইয়ের সামনে নিজের বউকে দিবেন না, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বললেন আল হাম ওয়াল মাউত। ওই দুলাবার জন্য বাবি হলো মালাকাল মাউত, বাবির জন্য দুলাভাই হলো মালাকার মউত। বললেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। যে দুলাভাই বলে কিরে বাবি আইয়া না কা, সে দুলাভাইরে গুদিয়ে ফিরান দরকার আছে না নাই? ভালো করে ফিরানো দরকার আছে না নাই? এত হলো ইন্টারন্যাশনাল লুচ্চা, ঠিক কিনা? আর কোন লুচ্ছার সামনে আমার বিবিকে আমি দেব? রাজি আছেন তো? এখানে শুধু বিয়ে যে করবে সে দেখবে, আর কেউ দেখতে পারবে? এটা বুখারীর বর্ণনা, এটা আমার মুখের কথা না। আপনারা কি আমার প্রতি রাগ করেন? আমার আলোচনা বুঝেন। বিশ্বনবী বলে ইউসুফকে দেখলাম অত্যন্ত সুন্দর, কি চমৎকার চেহারা। সেই ইউসুফকে আমি দেখার পরে বললাম, ভাই ইউসুফ আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমার সঙ্গে মত বিনিময় করলো, কথা বলল। আমি চতুর্থ আসমানে চলে গেলাম, ঠিক চতুর্থ আসমানে ফেরেশতা একই ব্যবহার করলো। আমি চতুর্থ আসমানে গিয়ে দেখলাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে গেলাম, ওইখানে সাক্ষাৎ হলো হারুন আলাইহিস সালামের সঙ্গে। ষষ্ঠ আসমানে গেলাম, ওইখানে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে। আমি সপ্তম আসমানে গেলাম, ওইখানে এমন একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো যিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কন্যা, কি চমৎকার নবী! আমি ওই বাইতুল মামুরের সঙ্গে যে লোকটা হেলান দিয়ে বসে আছে তার চেহারার দিকে তাকাই আর আমার চেহারার দিকে তাকাই। বিশ্বনবী বললেন আমার চেহারার সঙ্গে হুবহুব মিল ওই লোকটা। আল্লাহু আকবার। আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল, ওই বাইতুল মামুরের সঙ্গে যিনি বসে আছেন উনি কে? সাইয়েদনা জিব্রাইল বলেন এটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? জাতির পিতা কি অন্য কেউ হতে পারে? কোন টল্টু হতে পারে, কোন বল্টু হতে পারে, কোন হুয়া হতে পারে, কোন কিয়া হতে পারে? নতুন করে জাতির পিতা কাদের মাঝে সাফাইলে ভেজাল আছে না নাই? মায়ের আছে না নাই? বাঙালি কিন্তু কার নতুন করে জাতির পিতা নিবে না, কথা কোন ঠিক কিনা? তোমার জাতির পিতা তুমি ডাকো আর এই দেশের মানুষ ডাকবে না, ঠিক কিনা? আমরা কোন কুকুরের সঙ্গে মিলতে রাজি নাই। কে বললেন? কে বললেন? আমরা বললাম আল্লাহ জাতির পিতাকে। সে আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জন্য জাতির পিতা হবে শুধুমাত্র আমার ইব্রাহিম। আল্লাহু আকবার। আমাদেরকে জাতির পিতা চাপাই দিতে চায়, ঠিক কিনা? আমরা জাতির পিতা কোন মানুষকে মানি না। জাতির পিতা শুধুমাত্র আমাদের নবী। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? মাত্র রাজি আছো তো? রাজি আছো তো? এটা হলো ঈমান। এটার নাম কি? সেই ঈমানের পক্ষে থাকতে রাজি আছেন তো? ঈমানের কথা বলতে রাজি আছেন তো? সেটা ঈমান বলে না যেটার ভিতরে পারগি থাকে, ঠিক কিনা? যে ঈমান জ্বলে ওঠে না এটাকে আমরা ঈমান বলি না, ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে শুধু কথার বলি, কি করে তারে বলো ঈমান বলি? কি করে তারে বলো ঈমান বলি? কি করে তারে বলো ঈমান বলি? সুবহানাল্লাহ কর। যে ঈমান জ্বলে ওঠে না এটাকে আমরা ঈমান বলি না। যে ঈমান পাথর খাওয়া সুন্নত মানে না ওটাকে আমরা ঈমান বলি না, কথা বলেন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু রমণীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মহাব্বতে তুমি সুদিনের সাথী হয়ে দুর্দিনেও তার পাশে থাকো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নাই শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। এই কারণে পাথর খাওয়া সুন্নাত মানতে হবে। বিশ্বই বলেন সপ্তম আসমানে গেলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলাম, তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। আমি সালাম দিলাম, আমাকে তিনি বলেন আহলান সাহালান, হে আমার পুত্র। সুবহানাল্লাহ পড়েন। ও আমার পুত্র, তোমার জন্য কত কথা শুনেছি। আল্লাহু আকবার। আমি যখন নবী ছিলাম দুনিয়াতে, ও আমার পুত্র, সাইয়েদানা জিবরাইল একবার আর দুবার নয় 100 বার বলেছেন আপনার বংশধরের মাঝে এমন একজন নবী আসবে, সে শুধু মানুষের নবী নয়, তিনি হবে তামাম জাহানের নবী। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কর। আলোচনা এখানে শেষ। এখানে কি শেষ? সময় শেষ তো।